পেঁয়াজ দেশের চাহিদা ৬০% পূরণ হয় দেশীয় পেঁয়াজে। চট্টগ্রামের খাতুনগঞ্জের পাইকারি বাজারে মাত্র ৬ টাকায় কেজি বিক্রি হচ্ছে পেঁয়াজ, অথচ ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে মানভেদে ১৫ থেকে ১৮ টাকায়। একইভাবে দেশীয় রসুনের ৭০% চাহিদা পূরণ হলেও কেজি বিক্রি হচ্ছে ২৮ থেকে ৩০ টাকায়, আর বিদেশি রসুন ৩ গুণ বেশি দামে বিক্রি হচ্ছে ৮০ থেকে ৮৫ টাকায়। চাইনা রসুন অনার ৮০ ৮২, আর দেশি রসুন অনার ২৮, ২৭, ৩০, ৩২, মাল কোয়ালিটির হিসেবে দাম আর কি। দেশিটার চাহিদা বাড়ানোর জন্য যদি দেশিটা মেহেরপুরের সিজন শুরু হয়, তখন যদি এলসিটা একটু বন্ধ করে দেয়, তখন হয়তো আমাদের দেশের কৃষকরা টাকা পাইতে পারে। আমার দেশি রসুন মানে অ্যাভেলেবেল রসুন আছে, এখন দাম কম খাচ্ছে কম, বেচা কিনা কম, এই জন্য কম খায়। আমদানিকারকরা বলছেন, চাষিরা দেশীয় পেঁয়াজ ও রসুন বাজারে আসার আগেই ভারত ও চীন এসব পণ্যের উপর রপ্তানি ট্যাক্স কমিয়ে দেয়। এতে কমে যায় দেশীয় পেঁয়াজ ও রসুনের দাম। এছাড়া চোরাপথেও আসে এসব পণ্য, এতে ক্ষতিগ্রস্ত হয় চাষিরা। দাম কমার জন্য সংরক্ষণের অভাবকেও দায়ী করছেন ব্যবসায়ীরা। ব্যবসায়ীরা মরে যাচ্ছে, অন্যদিকে যে চাষি উৎপাদন করছে পেঁয়াজ, চাষিদেরও আপনার পেঁয়াজ উৎপাদন খরচ উঠছে না। 1 কেজি পেঁয়াজ উৎপাদন করতে 15-16 টাকা খরচ, বিক্রি করছে 4 টাকা 5 টাকা। এতে করে আমাদের দেশীয় কৃষকরা পেঁয়াজ উৎপাদনে দিন দিন উৎসাহ হারিয়ে ফেলছে। এলসি করলে আমার মালটা ব্যাংকে মারফতে ব্যাংকে টাকা দিতে, সরকারের ট্যাক্স লাগে না, অন্য খালি ফোর্ডের লেবারের পয়সা দিয়ে মালটা পাস করে লেয়া পড়ে। বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য মতে দেশে বছরে দেশীয় পেঁয়াজের চাহিদা 13 লাখ আর রসুনের 3 লাখ মেট্রিক টন। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম।